আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে 31st নাইট ও 1st জানুয়ারি উদযাপন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এগুলো ইসলামের কোনো শিক্ষা নয়। ইসলাম এগুলো কখনো শিক্ষা দেয়নি, বরং এগুলো এসেছে বিজাতীয় সংস্কৃতি থেকে, যেখানে থাকে নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, মদ্যপান এবং আল্লাহর নাফরমানি। ইসলাম আমাদের শিখিয়েছে সময় নষ্ট নয়, বরং সময়ের হিসেব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, অর্থাৎ প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তের হিসাব আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন দিতে হবে। এখন সিদ্ধান্ত আপনি নিতে পারেন, 31st নাইট এবং 1st জানুয়ারি এই দিনটিকে আপনি কি আল্লাহর নাফরমানি দিয়ে শুরু করবেন, নাকি আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির আজগারের মাধ্যমে এবং রোজা রাখার মাধ্যমে এই দিনটিকে আপনি অতিবাহিত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা কি একটুও ভেবে দেখেছেন যে সামনে একটা নতুন বছর আসছে, এই বছরটাই হয়তো আপনার জীবনের শেষ বছর হয়ে যেতে পারে। আমাদের লজ্জা করা উচিত, আমাদের একটু হলেও দুঃখ হওয়া উচিত যে আমার জীবন থেকে একটি বছর পার হয়ে গেল, অথচ আমরা লজ্জা করার বদলে, আল্লাহর কাছে তওবা করার বদলে এবং দুঃখ করার বদলে আমরা নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, মদ্যপানে লিপ্ত হই। প্রিয় তরুণ সমাজ, আমি আপনাদেরকে একটি আহ্বান জানাতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে, দয়া করে 31st নাইটকে একটি হারামের রাত বানাবেন না, 1st জানুয়ারিকে একটি হারামের দিন বানাবেন না, বরং এই রাত এবং এই দিন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে শেষ হোক, আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে শেষ হোক এবং মহান আল্লাহর জিকির আজগারের মাধ্যমে এই দিনটি অতিবাহিত হোক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে এরকম বড় গুনাহ থেকে হেফাজত করুন। আমাদেরকে 31st নাইট এবং 1st জানুয়ারি দিনে আপনাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমি এতক্ষণ ছিলাম হাফিজ জামিল ফারহাত, আপনাদের প্রিয় ভাই ও বন্ধু। আজকে এই পর্যন্তই। পরবর্তী আর একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন, সারা বিশ্বের সকল মুসলিমিন মুসলিমাদের জন্য বেশি বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম।